এই যে কাছে আমাদের ভাসানের পুজো, গণেশ পুজোতে আমি ভাসানের কত গণেশ আপনাদের সাথে তুলে ধরছি। অনেকগুলো পুজো হয়েছে এখানে ভাটপাড়া, লাইটিং, ডান্স করছে ছেলেরা, ফেমাস এখানে যাতায়াত দেখতে যাতায়াত গণেশ ঠাকুর অনেক পুজো হয়েছে। ভাটপাড়ার ফেমাস আর একজন দাঁড়িয়ে মধ্যে নাচছে দর্শনের জন্য। যে কদিন সে কদিন পুরো বন্ধ ছিল, এদিকে আলাদাই আনন্দ আসতে যায়নি। পরিবেশ দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে অনেক অনেক লোক, অনেক দোকান রেখেছিল, সুন্দর টোটো, বড় গাড়ি আসে সামনে। এই একটা গণেশ মূর্তি দেখে মুগ্ধ হয়ে যাবে। মানে প্রতি বছরের পুজো শুরু হয় গণেশ চতুর্থী, গণেশ পুজো দিয়ে। এই পুজো হাত যাচ্ছে অনেকে, কিন্তু আমিও হাত দেওয়ারও মনে করলাম। পুরো এই বছরটা গেল না, হয়ে গেল একটা দূর। এবার এক এক করে সব পুজো হবে। এরপর বিশ্বকর্মা পুজো। আমি এবার এটা দেখে একটু আগে পরে মহালয়ায়, তারপর পরে মা দুর্গাও আসবেন আমাদের বাড়িতে পরে। এই জন্য ঠাকুর ভাষা দেখতে দেখতে অনেকগুলো এত সুন্দর পথে এগোচ্ছে, এখানে আগিয়ে যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আর ঠাকুর ভাসান ভিড় রাস্তায়, ঠাকুর দেখার থেকে ঠাকুর ভাসান দেখতে খুব পছন্দ করি আমি। ভীষণ এইসব জিনিস ভালোবাসি। গান ভাসান দেখতে একটা আনন্দ উৎফুল্ল। এই যে দেখুন এইটা কাগজ, এটা কাগজ দিয়ে করা, গোল গোল এই গণেশ মূর্তিটাকে কাগজ দিয়ে করা, অপূর্ব দেখতে। দেখুন এটা কিন্তু কাগজ ভালো, কাগজ গোল গোল কাগজ দিয়ে করা। অনেক ঠাকুর ঘাটপাড়াতে অনেক। আমি ভাসান দেখতে দেখতে এগোচ্ছি। আর এই যে অনেক পুলিশ দিয়েছে। এখানে একটা শিব ঠাকুর আর পার্বতীর ডান্স আছে, দেখুন সেই বিষয়ে ডান্সের আওয়াজটা ছিল। শিব আর পার্বতী ভীষণ, যেটা বোম ভোলে এটা আপনাদের মিউজিক দিয়ে শুনলে ভীষণ ভালো লাগছে। আমি একটা কালী পুজো ভাসান ওরকম শিব পার্বতী ছেড়েছি আবার ইউটিউবে, আপনারা আগের ভিডিওতে দেখে অনেকগুলো কালী ঠাকুর আর একটা শিব, দারুণ নাচছে। খুব ভালো নাচছে এরা, পাচ্ছেন খুব সুন্দর নাচছে। আবার একটা ঠাকুরের কাছে আসছে, ভিড় ভেঙে ভেঙে যেতে হচ্ছে রাস্তায়। খুব সুন্দর সেরেছে অনেকে, অনেক লোক আনন্দ করছে। এখানে একটা টিম, শিব ঠাকুরের টিম ছিল, নিজেদের একটা ডান্স ফর্ম। এই ঠাকুরটাকে দেখুন, সরস্বতীটা নাম গণেশ ঠাকুর বলে। সমাবেশ আর অনেক লাইটিংও বের করেছে। চলছে, পাশ দিয়ে আর একটা ঠাকুর যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পূর্ব দৃশ্য। আর আমি তো আপনাদের আগেই বললাম, আমি ঠাকুরের থেকে ঠাকুরের ভাসান দেখতে ভীষণ পছন্দ করি। চন্দননগরের ভাসানও আমরা যাই প্রতি বছর, ওখানে অনেক কষ্ট হয়। প্রতি বছর আগে যেতাম, এখন একটু ড্রপ দিয়ে দিয়ে যাই, 2 বছর 3 বছর ড্রপ দিয়ে দিয়ে যাই। এই একটা মূর্তি, গণেশ মূর্তি, দেখুন কত সুন্দর দেখতে। সব ঠাকুরগুলো এখানে খুব ভালো তৈরি করেছে। এই একটা ঠাকুর দেখুন তবলার উপরে বসে, এই ঠাকুরটাও খুব সুন্দর। গণেশ ঠাকুরটা তবলার উপরে বসে আছে, খুব ভালো। এই একটা ঠাকুর, অনেক ঠাকুর এখানে। মানে এরা গঙ্গার পাড়ে থেকে যাচ্ছে। আমি এবার গোল বিউটিটা দেখছি, এবার গঙ্গা থেকে ভাসান যাচ্ছে। এই গঙ্গার দিকে যাচ্ছে ভাসানটা।
এটাও গঙ্গা নদী আছে। এই যে অদ্ভুতভাবে ঠাকুর ভাসান হচ্ছে, দেখতে পাচ্ছেন। বুলডোজার দিয়ে দড়ি বেঁধে ঠাকুরকে গঙ্গায় নামানো হচ্ছে। খুব আধুনিক একটা পদ্ধতি ব্যবহার করেছে, 7 পা ঘুরিয়ে তারপরে ঠাকুরটাকে গঙ্গায় ফেলছে। অদ্ভুত একটা মানে সুন্দর একটা করেছে এই জায়গাটা। रुकिए जाइए मत। हाय फ्रेंड्स, ये দেখুন অনেক ঠাকুর। এখানে একটা অদ্ভুত ডান্স হচ্ছে, এটা দেখুন ডান্সটা। ট্রেডিশনাল শুধু মিউজিকটা দেখতে লাগছিল। আমি যখন গানটার সঙ্গে ডান্সটা দেখছিলাম খুবই ভালো লাগছিল। অপূর্ব সাজিয়েছে, সত্যি সুন্দর ঠাকুর। আমি আবার আমার একটা ভিডিওতেও আমি শিব ঠাকুর আর কালী ঠাকুরের একটা ডান্স ছেড়েছিলাম। এটা আমার দ্বিতীয়বার চোখে পড়লো এরকম ডান্স। প্রচুর লোকের ঠেলে ঠেলে আমাকে যেতে হচ্ছিল। ওখানেও একটা ডান্স গ্রুপ ছিল, দেখুন। জায়গার অভাবে এই যে একটা গণেশ ঠাকুর লাইটিং দিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমার এই ভাসান ঠাকুর দেখার থেকেও বেশি প্রিয়। আমি ঠাকুর দেখে যতটা না আনন্দ পাই, আমি ভাসান দেখে তার থেকে বেশি আনন্দ লাগে আমার। খুবই সুন্দর লাগে। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের ভাসানে অনেক বছর গেছি, আগে ভিডিও ছাড়া আছে। আর একটা গণেশ ঠাকুরের মূর্তি। দেখতেই পাচ্ছি এই একটা ঠাকুর, এই গণেশ ঠাকুরটা অনেক সুন্দর দেখতে। দেখছেন খুব সুন্দর দেখতে, অপূর্ব দেখতে ঠাকুরটা। আমি ডিউটি কাজে চলে এসেছি, এখন সব ভাসান যাচ্ছে গঙ্গার দিকে। এই যে একটা ঠাকুর ভাসান হচ্ছে, অদ্ভুত একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসন ভাসানগুলো করাচ্ছে। মানে বুলডোজার যে হয়, যে ময়লা তোলা বা সিমেন্ট বা বালি পাথর তোলার যে ওটার মাথায়
গণেশ ঠাকুরকে দড়ি দিয়ে বেঁধে 7 পাক ঘুরিয়ে জলের মধ্যে ফেলছে। অপূর্ব দৃশ্য। আপনারা